টানা আওয়ামী লীগের কার্যক্রম চলছে, সেক্ষেত্রে আপনি একজন বিএনপির একটা ওয়ার্ডের ভাইটাল পোস্টে আছেন, প্লাস আপনার একটা মার্কেটেরও দায়িত্ব আছেন। আসলে নিরাপত্তার ক্ষেত্রে ওয়ার্ড এবং মার্কেট দুটোর দায়িত্ব কীভাবে পালন করছে? আলহামদুলিল্লাহ, আমি আমার 34 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসাবে আমরা 34 নম্বর ওয়ার্ডে আমরা সকলেই আমার ওয়ার্ডের বিভিন্ন নেতারা আমরা বিভিন্ন অলিতে গলিতে সর্বক্ষণিক যেমন কারো ক্ষতি না হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি, যেমন কোনো দুষ্কৃতকারী যেমন কোনো অঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা রাস্তায় ছিলাম। আর মার্কেটে তো আমাদের সিকিউরিটির বিষয়ে আমার সেক্রেটারি, আমার বিভিন্ন কর্মকর্তা তারা মার্কেটের যে সিকিউরিটি আছে তাদেরকে অ্যালার্ট রেখেছে। আচ্ছা, টানা আওয়ামী লীগের যে কর্মসূচি, কি মনে হচ্ছে এই কর্মসূচির কারণে কি সাধারণ জনগণের মধ্যে যে একটা চিন্তা বা একটা উদ্বেগ, এটা কি প্রভাব পড়বে কিনা? না, সাধারণ জনগণের মধ্যে এই ধরনের কোনো প্রভাব ছিল না। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পুরান ঢাকায়, আমার ওয়ার্ডে আমি এটা দেখতে পাচ্ছি, এরকম কোনো প্রভাব ছিল না। আওয়ামী লীগের কাউকে আমরা দেখিও নাই, তারা আসেও না। 17 তারিখে শেখ হাসিনার রায়ের একটা ডেট করেছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের শাটডাউন একটা কর্মসূচি আছে। সেক্ষেত্রে আপনারা লকডাউনে আমরা দেখেছি যে ঢাকা শহর অনেকটা ফাঁকা ছিল। শাটডাউন কর্মসূচিটা আসলে কতটা প্রভাব পড়বে সাধারণ জীবনযাপনের মধ্যে আপনি বলে মনে করেন? না, আমরা আশা করি সেরকম একটা প্রভাব পড়বে না। আর যে রায়ের বিষয়ে সে রায় তো এটা কোর্ট দিবে, সেটা হলো কোর্টের বিষয়, এটা তো আমাদের হাতে আর কিছু নয়। আমরা থাকবো মাঠে, কোনো ঘটনা না ঘটে। আপনাদের আসনে মনোনীত একজন বিএনপির সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে ইসরাক হোসেন। আপনার কি মনে হচ্ছে যে ইসরাক হোসেনকে দিয়ে আপনার এই আসন কতটা এগিয়ে নিয়ে যেতে বলতে পারবেন? ইনশাআল্লাহ, সে তো তরুণ নেতৃত্ব এবং জননেতা সাদেক হোসেন খোকার যোগ্যশরী, হ্যাঁ, উত্তরসূরি হিসাবে সে মোটামুটি এর মেয়র ক্যান্ডিডেট থাকা অবস্থায় আমাদের অনেক কার্যক্রম সে অংশগ্রহণ করেছে। আর সে যদি এমপি হয় সে আমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করবে, আমি আশা করি।